হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে ফতুয়া কাটিং বোঝানোর চেষ্টা করব। তো এই ফতুয়া কাটিং করতে গেলে এই কাপড়টা প্রথমে আপনারা 4 পার্ট করেও কাটতে পারবেন। প্লাস আমি আপনাদেরকে 4 পার্ট করে দেখাবো না, আমি 2 পার্ট করে আপনাদেরকে কেটে দেখাবো। প্রথমে দেখাবো পেছন পার্ট, এরপর দেখাবো সামন পার্ট। এখন আপনারা ভাবতে পারেন যে একবারে দেখালেই তো হয়, কিন্তু না, এইখানে কিছু কাটিংয়ের পরিবর্তন আছে। বুক প্লেট আছে, মোহরার মধ্যে একটু করে বেশি করে কাটতে হবে। এর জন্য একদম যদি আমি 2টা দাগ করে দেখাই তাহলে একটু হিজিবিজি দেখা যাবে। তার জন্য আমি প্রথমে পেছন পার্ট দেখাবো, এরপর আপনাদেরকে সামন পার্টটা কেটে চিত্র করে দাগ করে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ফতুয়াটি তৈরি করতে গেলে কাস্টমারের কাছ থেকে মাপ নিতে হবে মাত্র 5টি। 1 নম্বর মাপটা আছে লম্বা হচ্ছে কাঁধের উঁচু স্থান থেকে নিচের দিকে কাস্টমারের ইচ্ছা মতো যতটুকু নেয়। আমি ধরে নিলাম 25 ইঞ্চি। আপনারা ছোটো বাচ্চাদের মাপেও তৈরি করতে পারেন, তাহলে লম্বা আরও কম হবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা লম্বাটা দিতে পারেন। তারপর ছাতির মাপ মানে বুকের লুজ, বুকের চতুর্দিকে ফিতে ঘুরিয়ে 3-4 আঙুল ফাঁকা রেখে আজকে আমি ধরে নিলাম 32 ইঞ্চি। আপনাদের যত ইঞ্চি হবে আপনারা তত ইঞ্চি বুকের ঢেলার মাপ নেবেন। তারপর ফুট মানে কাঁধের মাপ, এই কাঁধের মাপটা আমরা ধরে নিয়েছি আজকে 12 ইঞ্চি। আর হাতা লম্বা ধরে নিয়েছি 8 ইঞ্চি। আর মুহুরি মানে হাতার মুখটা আমি 9 ইঞ্চি ধরে নিয়েছি। এই অনুযায়ী আমি আজকে এই মাপ 5টি অনুযায়ী আপনাদেরকে এই ফতুয়া কাটিং করে দেখাবো। তো এখন আমি পেছন পাট কাটবো, এরপর সামন পাট কাটবো। তো পেছন পাট কাটতে গেলে প্রথমে আপনি কাপড়টা 2 পার্ট করে নেবেন। 2 পার্ট চওড়া 1 ভাঁজ করে নিয়ে ছাতির লাইন অনুযায়ী আপনি ভাঁজ করে নেবেন। নেওয়ার পর 2 পার্ট করে নেওয়ার পর আমরা সর্বপ্রথম লম্বার দিকে দাগ করব, মানে ভাঁজ লাইনে আমরা দাগ করব। এটা হচ্ছে খোলা মাথার দিক, এটা হচ্ছে কাটিং খোলা সাইড কাটিং লাইন, নিচেরটা হচ্ছে শেষ। তো আমরা সর্বপ্রথম যেদিকে ভাঁজ লাইন দেওয়া আছে খোলা মাথা নাই, এই দিকে আমরা এইখান থেকে এইখানে একটা দাগ করেছি, এটার নাম হচ্ছে গলা। এটা হচ্ছে পিছন গলা। তাহলে পিছন গলা আমরা কতটুকু নিব? সূত্রের মধ্যে লেখা আছে পিছন গলা 1 ইঞ্চি। তাহলে পিছন গলা আপনি কতটুকু নেবেন? 1 ইঞ্চি পরিমাণ আপনাদেরকে নিতে হবে। তারপর এইখান থেকে এইখানে একটা দাগ করেছি, এইটার নাম হচ্ছে মোহরা। এই মোহরা মানে জামার যে স্থান দিয়ে হাত বার হবে এটার নাম হচ্ছে মোহরা। এই মোহরা আমরা কতটুকু নিব? ওই ছাতির মাপে মানে বুকের লুজটা যতটুকু তাকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 1 ইঞ্চি বেশি নিতে হবে, অথবা আমি ডাইরেক্টলি 6.5 ইঞ্চি করে দিয়েছি। আপনারা আপনাদের মোহরার মাপ যতটুকু হয় আপনারা এখানে ততটুকু দিয়ে দিবেন। তো আমি আজকে 32 সাইজ অনুযায়ী আমি এখানে দিয়েছি 6.5 ইঞ্চি। তারপর আমি এইখান থেকে এইখানে একটা দাগ করেছি, এটার নাম লম্বা। আমি কতটুকু নিব? এখানে লেখা আছে লম্বার মাপ সমান যোগ 1.5 ইঞ্চি প্লেট। তাহলে লম্বার মাপ সমান। তাহলে লম্বার মাপ কোথায়? এই তো লম্বার মাপ 25, তা আমি এইখানে নিব 25 ইঞ্চি। 1 অথবা 1.5 ইঞ্চি পরিমাণ নিচের দিকে বেশি করে নিতে হবে নিচে মোড়াইয়ে দেওয়ার জন্য। তারপর আমাদের লম্বার দিকে দাগ করা শেষ। আবার বোঝাচ্ছি, গলা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আপনার পেছন গলাটি নেবেন। তারপর এইখান থেকে আমি মোহরা নিয়েছি ছাতির মাপে 6 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। এটাকে আমি 6 ভাগ করে আমি 1 ইঞ্চি বেশি করে নিয়ে 6.5 ইঞ্চি পেয়েছি, তাই আমি এখানে 6.5 ইঞ্চি দিয়েছি। লম্বা কত নিব? কাস্টমারের ইচ্ছা মতো লম্বা যতটুকু কাস্টমার চাচ্ছে আপনাদেরকে ততটুকু দিতে হবে, আর নিচের দিকে 1.5 ইঞ্চি বেশি করে নিতে হবে। তারপর আমাদের এইদিকে ভাঁজ লাইনের কাজ শেষ। এবার খোলা মাথার দিকে এই যে এইখান থেকে এইখানে একটা দাগ করেছি, এটার নাম পুট গলা। এই পুট গলাটা আমরা কতটুকু নেব? পুট গলা নিতে হবে ছোটদের জন্য 2 ইঞ্চি আর বড়দের জন্য 2.5 ইঞ্চি। তো আমি 2.5 ইঞ্চি পরিমাণ এখানে দিয়েছি 32 সাইজের বডির মাপে। 2.5 ইঞ্চি পুট গলা মানে গলাটার চওড়া। তারপর এইখান থেকে এইখানে একটা দাগ করেছি, এটার নাম হচ্ছে পুট লাইন মানে কাঁধের অংশটা, কাঁধের চওড়াটা। এই পুট লাইন আমরা কতটুকু নিব? এইখানে লেখা আছে পুট লাইন, পুটের মাপের অর্ধেক, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি। পুট লাইন, এই যে পুট লাইন, পুটের মাপের অর্ধেক। এই যে পুটের মাপ কত? 12 অর্ধেক 6, 1/2 ইঞ্চি যোগ, তাহলে হয় 6.5। আমি এখানে দিলাম 6.5। এইখান থেকে এইখানে একটা আমরা বাঁকা করে একটা পুট ডাউন দিয়েছি। কাদের যে পুট ডাউনটি, এই পুট ডাউন আমি দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ।
আপনার পুট ডাউনটা এখানে নিচে 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিবেন। তারপর এখান থেকে একটা লাইন টেনেছি, এটার নাম হচ্ছে ছাতির লাইন, মানে বুকের লুজটাকে বলতেছি। ছাতির লাইন আপনি কতটুকু নেবেন, এখানে লেখা আছে ছাতির লাইন, ছাতির মাপের 4/1 সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। তাহলে ছাতির মাপের, তাহলে ছাতির মাপ কোথায়, এই তো ছাতির মাপ 32, 4 8 32, 8, 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। এই যে 4/1, 4 8 32, 8, 1 ইঞ্চি যোগ দিলে হয় 9। আমি এইখানে নিয়েছি 9 ইঞ্চি। এখান থেকে এইখানে একটা দাগ করেছি, এটার নাম ঘের লাইন, মানে নিচের অংশটা। এই ঘের লাইন আমরা কতটুকু নিব, ঘের লাইন ছাতির লাইনের সমান, মানে এইখানে ছাতির লাইন যত ঘের লাইনও তত। এইখানে 9 হলে 9, 8 হলে 8, 10 হলে 10, যত হবে এইখানে আপনাদেরকে তত ইঞ্চি নিতে হবে, মানে ঘের লাইন ছাতির লাইনের সমান। তারপর এইখান থেকে এইখানে একটা দাগ করেছি, এটার নাম হচ্ছে সাইড ফাড়া। এই সাইড ফাড়া আপনি কতটুকু নেবেন, কাটিং লাইনের নিচ হইতে, এই যে মানে এই কাটিং লাইন থেকে শুরু করে এই যে এই সাইডে নিচ থেকে উপরে আপনাদেরকে 2 অথবা 3 ইঞ্চি উপরে ফতুয়ার সাইড ফাড়াটা আপনাদেরকে দিতে হবে। তো ভিউয়ার্স, এখন পোশাকটা আপনি কিভাবে পেছন পাটটা আপনি কাটবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে সর্বপ্রথম পেছন গলাটা সুন্দর করে এরকম করে দাগে দাগে আপনি কাটবেন, তারপর পুট ডাউন, তারপর হচ্ছে মোহরা, তারপর হচ্ছে পেটের সাইড, তারপর নিচের দিকে শেষ। এটা হচ্ছে পিছন পাট কাটিং। আর আপনারা এখন আপনাদেরকে আমি দেখাবো যে সামন পাট কিভাবে কাটিং করতে হবে, কোথায় কোথায় শুধু মাপের পরিবর্তন হবে, এই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, তো এখন আমাদের সামন পাট চিত্র করা, দাগ করা শেষ। কোথায় কোথায় পরিবর্তন হলো এই বিষয়টা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখানে পরিবর্তন শুধু সামন গলা, পিছন গলা ছিল কিন্তু 1 ইঞ্চি, এখন সামন গলা হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এইখানে পেছন গলা ওপরেরটা আর সামন গলা হচ্ছে নিচেরটা। সামন গলা কয় ইঞ্চি, 2 ইঞ্চি, এটা শুধু 2 ইঞ্চি দিতে হবে। আর আরেকটা পরিবর্তন হচ্ছে এইখান থেকে এইখানে আপনাদেরকে বুক ফাড়াটা দিতে হবে। তাহলে বুক ফাড়া কতটুকু দিবেন, এই যে সূত্র এলাকা আছে বুক ফাড়া সামন গলা হইতে 4-5 ইঞ্চি নিচে, মানে এটা সামন গলা 2 ইঞ্চি, এইখান থেকে 4-5 ইঞ্চি নিচে, শুধু এইটুকুই পরিবর্তন। আমরা পেছন পাট কেটেছিলাম কীভাবে, গোল করে, কিন্তু সামন পাটটা আপনাদেরকে গোল করে, যদি আপনি গোল গলা দিতে চান তাহলে আপনি এখানে গোল করে দিতে পারেন। যদি বলেন যে না আমি কলার লাগাবো, কলার যদি আপনি দিতে চান তাহলে আপনাকে সোজা করে কাটিং দিতে হবে। মনে রাখবেন, আবারও বলতেছি, আপনি যদি গোল গলা দিতে চান তাহলে এটা সুন্দর করে গোল করে দিতে হবে, আর যদি আপনি কলার দিতে চান তাহলে কিন্তু সোজা করে কাটতে হবে। পরিবর্তন শুধু এইটাই, 2 ইঞ্চি দিতে হবে, কিন্তু কলার লাগার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সামন গলা প্রয়োজন অনুযায়ী কাটতে হবে। যদি আপনাদের গলার মাপটা একটু বেশি হয় তাহলে আপনাকে সামন গলাটা আরেকটু নিচ করে আপনাকে কাটিং করতে হবে, কিন্তু পুট গলা যত পেছন গলা থাকবে ততটুকুই দিতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। পুট লাইন পেছন পাটে যতটুকু ছিল ততটুকুই রাখতে হবে। পুট ডাউন পেছন পাটে যতটুকু ছিল এইখানেই সেম একই আছে, শুধু এইখানে একটু পরিবর্তন। ছাতির লাইন যা আছে তাই, হেল লাইন যা আছে তাই, শুধু দেখেন যে পেছন পাটটা সোজাসুজি কাটা আছে, আর সামন পাটটা একটু এই মোহরাটা আপনাদের একটু বেশি করে শেপ দেওয়া আছে। এর কারণ হচ্ছে সামন দিকে কিন্তু ওই হাতা জয়েন স্থানের মধ্যে কুচি কুচি হয়ে থাকবে, তাই এর জন্য আমরা কুচি কুচি যেন হয়ে না থাকে, এর জন্য আমরা সুন্দর করে একটু সামন মোহরাটা আমরা একটু বেশি করে শেপ করে কাটবো। এই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। এখন আমরা কীভাবে কাটবো, তাহলে সামন পাটটা আপনি ডাইরেক্টলি এইভাবে সোজা করে কাটতে পারেন, কলার যদি আপনি দিতে চান, আর যদি কলা ছাড়া তাহলে রাউন্ড করে দিতে পারেন। তারপর পুট, তারপর একটু বেশি করে শেপ দিয়ে কাটতে হবে, তারপর নিচের দিকে শেষ করতে হবে। তো আপনি এটা 4 পাটেও একবারেই কাটতে পারেন। তো 4 পাট করতে গেলে আপনাদেরকে এই সামন গলাটা প্রথমে আপনাদেরকে কোনো কিছু কাটা যাবে না, ডাইরেক্টলি গলা বাদ দিয়ে পুট ডাউন থেকে শুরু করতে হবে। যদি আপনারা কাপড়টা 4 পাটে কাটেন তাহলে এই গলা একটাও কাটা যাবে না। প্রথম স্টেপে এই পুট ডাউন ডাইরেক্টলি আপনি কাটবেন, তারপর পেছন পাটটা প্রথমে কেটে নেবেন, এইভাবেই আপনি কাটবেন দুইটাই একসঙ্গে 4 পাটে একবারে কাটবেন। কাটিং করা শেষ, তারপর আপনাদেরকে পেছন পাটটা সরিয়ে রাখতে হবে। পেছন পাটটা সরিয়ে রাখার পর
এখন সামন পাট আপনাদেরকে আবারও দাগ করতে হবে। পেছন পাটটা আপনি 1 ইঞ্চি পেছন গলা দিয়ে কেটে নেবেন, তারপর সামন গলাটা পেছন পাটটা সরিয়ে রেখে সামন গলাটা 2 ইঞ্চি দেবেন, তারপর সোজাসুজি কাটবেন। আর মহড়ার ক্ষেত্রে তো আপনি একবারে এরকম করে কেটেছেন, কিন্তু সামন পাটটা একটু তখন বেশি করে রাউন্ড করে দিবেন, শুধু এইটুকু কাপড় কেটে ফেলাই দিবেন, যা আছে সম্পূর্ণ একই থাকবে। তো ভিউয়ার্স, এই পোশাকটা কাপড়ের মধ্যে কেটে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যা আপনি আপনার এই পোশাকটি কাপড়ের মধ্যে কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে কাটিং করে মেশিনে সেলাই করে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।